আজকে আমি আসার পূর্বে আমার সঙ্গে কিছু কাগজ নিয়ে আসছি ওই সময়ের পত্রিকার। দেখেন আপনি কিভাবে বাংলাদেশে শাপলার মতো একটা ম্যাসাকারকে, একটা গণহত্যাকে কিভাবে শব্দের মধ্য দিয়ে জায়েজ করে দেওয়া হয়, সেইটা একটু আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই। অনেকেই তো শাপলা গণহত্যার সাথে যারা জড়িত ছিলেন তাদের বিচার দাবি করেছেন, আমার আগে যে বক্তারা আলাপ করেছেন, কিন্তু আসলে তাদের বিচারগুলো করবে কে? আপনি দেখেন প্রথম আলো সে শাপলা গণহত্যার পরে নিউজ করেছে হেফাজতের ধ্বংসযজ্ঞে নিঃস্ব অনেক ব্যবসায়ী। সে নিউজ করেছে ধ্বংস তাণ্ডব আর সবুজ উপড়ানোর চিত্র। সে নিউজ করেছে তাণ্ডবে বাদ যায়নি রাস্তার গাছগুলো। নিউজ করেছে এত লোক মারা গেল, স্বজনরা কোথায়। নিউজ করা হয়েছে, একটু আগে বললাম না যে গ্রাম্য ক্ষেতের আসছে, তো সে নিউজ করেছে আধুনিক পোশাকে কিছু যুবককেও দেখা গেছে। মানে শাপলার সাথে আধুনিক যেই রুচিসম্মত যুবক, তাদের যে এলিটপনা, এরা যে সম্পৃক্ত হয়েছে, এইটা তাদের অনেকটাই আতে ঘা লেগেছে। এই পত্রিকার একজন সম্পাদক এর আগে নাকি একবার বাইতুল মোকাররমে গিয়ে বাইতুল মোকাররমের খতিবের কাছে তওবা করে মাপ চেয়ে আসছিল, কিন্তু তার জীবনে এত পাপ জমা হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রকে শুধুমাত্র তার তওবা করার জন্য একটা তওবা কমিশন গঠন করা লাগবে। সে এইভাবে করে ফটোকার্ডের রাজনীতির মধ্য দিয়ে, শব্দের রাজনীতির মধ্য দিয়ে সে বাংলাদেশের আপামর জনসাধারণকে, মাজলুম জনতাকে তার অধিকার থেকে এইভাবে করে দিনের পর দিন বঞ্চিত করেছে। সুতরাং শাপলা গণহত্যায় যেই কুশীলবরা 1,60,000-এর অধিক বিভিন্ন ধরনের গোলাবারুদ ব্যবহার করেছে, 7,500-এর অধিক যৌথ বাহিনীর সদস্য যারা এই অপারেশনে অংশগ্রহণ করেছে, যারা এই নির্দেশ দিয়েছে, তাদেরকে তো বিচারের মুখোমুখি করতেই হবে। তার পাশাপাশি যারা এই খুনকে জায়েজ করে দিয়েছে তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে।